আকাশ থেকে ঝুলবে বহুতল একটা ভবন। কি বলছে ভাই, এটা কি বিশ্বাস করা যায়? আমরা বিল্ডিং বানাই, বিল্ডিং এর পিলার থাকবে, ভীম থাকবে, বেসমেন্ট থাকবে, আর আজকে যে বিল্ডিং এর কথা বলছি সেটা নিচের দিকে কিছুই থাকবে না, উপর দিকে ঝোলানো থাকবে। আরব আমিরাতের দুবাইতে এমনই একটা বিল্ডিং হতে যাচ্ছে যার নাম এনালিমা টাওয়ার। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৩১,০৬৮ মিটার উপরে উপগ্রহের সাথে বিশেষ এক ধরনের তারের মাধ্যমে এই টাওয়ারটি উপর থেকে ঝুলিয়ে দেওয়া হবে। মজার বিষয় হচ্ছে এই টাওয়ারটি কক্ষপথ ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরবে। এই বিল্ডিংয়ে অবস্থান করে উপভোগ করা যাবে উপর থেকে পৃথিবীর অপার সৌন্দর্য। আর এই টাওয়ারে যেতে হলে আপনাকে ব্যবহার করতে হবে ড্রোন। আর এই টাওয়ারটি হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আকাশচুম্বী অট্টালিকা। এই অট্টালিকাটি বিভিন্ন অংশে বিভক্ত থাকবে। পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে বিনোদন, কেনাকাটা আর খাবার দাবারের স্থান। এই বিল্ডিংয়ে অফিস করার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে, বাগান করার জন্য জায়গা থাকবে, প্রচুর পরিমাণে আবাসিক ব্যবস্থাপনার পাশাপাশি প্রার্থনা এবং সমাধি দেওয়ার জন্য থাকবে পর্যাপ্ত জায়গা। চারপাশে সোলার প্যানেল বসিয়ে শক্তি উৎপাদনের সুব্যবস্থা করা হবে। মেঘ থেকে বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করা হবে সুপেয় পানি। এবারে বুঝতেই পারছেন বিল্ডিংটি কত বড় হবে। এই বিল্ডিংয়ের উপরের অংশ থেকে নিচের অংশে পৌঁছতে সময়ের ব্যবধান থাকবে ৪৫ মিনিট। আর এই টাওয়ারটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে স্পেস লিফটের ধারণা থেকে। বুঝতেই পারছেন কতটা দুঃসাহসে এই পরিকল্পনা করেছে আর্কিটেকচার ফার্ম ক্লাউডস AO। তাদের পরিকল্পনা হলো একটি গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে তা থেকে উচ্চ শক্তির তার ঝুলিয়ে সেই তারের উপর ভবনটি নির্মাণ করা। তারা বলছে গ্রহাণুগুলোকে ম্যানিপুলেট করা এখন আর কল্পবিজ্ঞানের কাহিনীর মতো নয়। যাই হোক, এতক্ষণ আমরা শুনলাম আর্কিটেকচার ফার্ম ক্লাউডস AO এর বিশেষ পরিকল্পনা, কিন্তু বাস্তবতা হচ্ছে উপগ্রহকে কেন্দ্র করে অট্টালিকা নির্মাণ অত্যন্ত জটিল এবং উচ্চ প্রযুক্তি নির্ভর বিষয়। আর এর জন্য প্রয়োজন দীর্ঘ পরিকল্পনা, গবেষণা, প্রকৌশল এবং বিপুল পরিমাণে বিনিয়োগ।